হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আগে আমরা সেমিস্টার ওয়ানের প্রথম পার্টে আমরা পড়িয়েছি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, রো রিডিউসড ফর্ম অ্যান্ড রো রিডিউসড এচেলন ফর্ম, এবং সেখান থেকে র্যাঙ্ক বলাটা শিখিয়েছি। কিন্তু এটা শেখায়নি যে একটা ম্যাট্রিক্সকে কীভাবে রো রিডিউসড ফর্মে নিয়ে যাও, ঠিক আছে, রো রিডিউসড এচেলন ফর্মে নিয়ে যাও। এবং আমি এমনভাবে একটা অঙ্ক সেট করেছি যেটাতে আমি তোমাদের চারটে জিনিস শেখাবো একবারে। কী কী? রো রিডিউসড ফর্মে নেওয়া, এচেলন ফর্মে নেওয়া, র্যাঙ্ক বের করা এবং ফুললি রিডিউসড নর্মাল ফর্মে নেওয়া। তাহলে আমি ফার্স্ট ওর ডেফিনেশনটা বলে দিচ্ছি, ফুললি রিডিউসড নর্মাল ফর্ম, হ্যাঁ, তারপরে এটাকে সেই ফর্মে নিয়ে যাবো। তাহলে চারটে উত্তর একবার দেবো। তাহলে পরীক্ষায় কেমন কোশ্চেন আছে, যে কোনো একটা বলবে, এটা র্যাঙ্ক বের করো, নাহলে ফুললি রিডিউসড নর্মাল ফর্মে নাও। এই দুটো তিনটে প্যাটার্ন আছে, এই টাইপেরই কোশ্চেন পরীক্ষায় দেয়। তো ফার্স্ট তোমরা স্কিম বইটা যদি ফলো করো তো পেজ নাম্বার 96-এ চলে যাও। আগে আমরা সংজ্ঞাটা পড়িয়ে নেবো, হ্যাঁ, তারপরে অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে আমাদের সব কাজ একবার হয়ে যাবে। পেজ নাম্বার 96-এ যাও। এখানে দেখো ফুললি রিডিউসড নর্মাল ফর্মের চারটে পয়েন্ট আছে, প্রথম পয়েন্টটা বলছে, এখানে যা বলছে সেই মানেটা আমি সহজ করে বলার চেষ্টা করব। বলছে নো জিরো রো ইজ ফলোড বাই আর নন জিরো রো। বলছে কোনো জিরো রো কি হবে না, ফলো হবে না, কার দ্বারা? নন জিরো রোর দ্বারা। এরকম মানে না ভেবে তুমি এরকম ভাবো যে নন জিরো রোগুলো টপে থাকবে, মানে ওপরে থাকবে, তারপরে যখন জিরো রো শুরু হবে, শুরু কার থেকে হবে? নন জিরো রোর পর থেকে। মানে সব নন জিরো রো আগে লিখে নেবো, তারপরে হবে জিরো রো। তাহলে প্রথম পয়েন্টটা এইভাবে ভাবতে পারি যে জিরো রোজ বা নন জিরো রোজ আর ইন টপ অ্যান্ড জিরো রোজ আর ইন বটম। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার আমরা নেক্সট 2 নম্বর পয়েন্টে যাচ্ছি। বলছে নো জিরো কলাম ইজ ফলোড বাই এ নন জিরো কলাম। কেমন করবো? যে আমরা প্রথমে কলামেও সেই একই নিয়ম, যেগুলো নন জিরো কলাম, কি বললাম, যেগুলো নন জিরো কলাম, নন জিরো কলাম মানে বুঝতে পারছো, ওই কলামে অন্তত একদিন নন জিরো এলিমেন্ট আছে। যেগুলো নন জিরো কলাম সেগুলো আগের দিকে রাখো, আগের পজিশনের দিকে রাখো, মানে কি লেফট সাইডে রাখবো, লেফট সাইডে। আর জিরো কলামগুলো কোন দিকে রাখবো? রাইট সাইডে। আর রো এর ক্ষেত্রে এই কাজটা কি, টপে রাখবো নন জিরো, ঠিক আছে, তাহলে আমরা নন জিরোগুলো রো এর ক্ষেত্রে কোথায় রাখবো? টপে রাখবো। আর কলামের ক্ষেত্রে কোন দিকে রাখবো? এই দিকে। বোঝা গেল? নন জিরো, নন জিরো রো। ফার্স্ট দুটো পয়েন্ট ক্লিয়ার ইজিলি। ওকে, এবার সেকেন্ড আর থার্ড পয়েন্টে দেখো, বলছে দ্য লিডিং ওয়ান ইন ইচ নন জিরো রো ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট। এই পয়েন্টটা নতুন, 3 নম্বর পয়েন্টে স্টার মার্কিং করো। দেখো আগে তোমাদের শিখিয়েছিলাম রো রিডিউসড এচেলন ফর্মে কি শিখিয়েছিলাম, যে যেখানে লিডিং ওয়ান থাকবে, যেই কলাম লিডিং ওয়ান কন্টেন করবে, ওই কলামে লিডিং এলিমেন্ট বাদে, পয়েন্ট টু বি নোটেড, লিডিং এলিমেন্ট বাদে, রো রিডিউসড ফর্মেও বলেছিলাম, লিডিং এলিমেন্ট বাদে আর কেউ নন জিরো হতে পারে না। এই ঘটনাটা যখন রোতেও হবে তখন সে কার বৈশিষ্ট্য? ফুললি রিডিউসড নর্মাল ফর্মের থার্ড নাম্বার পয়েন্টটা। বুঝতে পারলাম এটা, যে কি তার মানে এখান থেকে মধ্য কথা কনক্লুশন কি কি দাঁড়ালো? দেখো এগুলো মাথায় সেট হয়ে যাওয়া উচিত। কি কনক্লুশন দাঁড়ালো বলো? নন জিরো রোগুলো ওপরে, নন জিরো কলামগুলো লেফট হ্যান্ড সাইডে, এই দুটো বৈশিষ্ট্য। নেক্সট হলো লিডিং এলিমেন্ট দেখবো, লিডিং এলিমেন্টে দুটো ঘটনা ঘটছে। তাহলে আগে হচ্ছিল শুধু কলামে দেখতে হবে বাকি পজিশনগুলো জিরো কিনা, এখন এটা রোতেও চলে আসবে। নেক্সট পয়েন্ট বলছে দ্য লিডিং ওয়ান ইন ইচ নন জিরো কলাম ইজ দ্য অনলি নন জিরো এলিমেন্ট। এটা আগেও বলা ছিল, তার মানে একটা নতুন পয়েন্ট অ্যাড হলো। তো এই চারটে বৈশিষ্ট্যকে একবারে বলার চেষ্টা করো। কেমন হবে? নন জিরো রো আর ইন টপ আর নন জিরো জিরো রো আর ইন বটম, নন জিরো কলাম আর ইন লেফট অ্যান্ড জিরো কলাম আর ইন রাইট। ক্লিয়ার? আর লিডিং এলিমেন্ট যে রোতে থাকবে সেই এলিমেন্টের বাকি সব মেম্বার কি? জিরো। সেম রেজাল্ট কলামের ক্ষেত্রে, লিডিং এলিমেন্ট বাদে বাকি সব জিরো। তার মানে এখানে সব হলো লিডিং এলিমেন্টই থাকবে। লিডিং যেখানেই থাকবে রো কলামে দেখতে হবে। এবার থেকে কোথায় দেখতে হবে? রো কলামে। তাহলে তখন এটার নাম কি হয়ে যাবে? ফুললি রিডিউস নর্মাল ফর্ম। আমি অঙ্ক করার পরে আবার এটাকে জাস্টিফাই করব, ঠিক আছে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার তুমি এখানে জাস্ট আরেকটা ফর্ম ওই পরের পেজটায় গিয়ে ওই জায়গাটা দাগিয়ে দাও। হ্যাঁ, ওই ক্রমটা কিন্তু মেনটেন করতে হবে। ওটা 5 নম্বর পয়েন্টে দেখো আছে, দ্য লিডিং ওয়ান ইন দ্য kth রো ইজ দ্য লিডিং ওয়ান ইন দ্য kth কলাম। ওই যে আগে যেটা হয়েছিল না ক্রমের, যেটা এখানে একটা ভালো বেশ সুন্দর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা স্টার মার্কিং করো। 5 নম্বর পয়েন্টও, আর বাকি সব ছিল 3 আর 5-এরটা একটু নতুনত্ব আছে। 5-এরটা কি বলছে দেখো, আগে এরকম ঘটনা হতো, আগে ক্রমটা দেখছি না, এবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। বলছে তুমি ফার্স্ট রোয়ে লিডিং ওয়ান পাও এককে, ধরো এখানে
কোথাও এখানে নেই সেই ফর্মে, লিডিং ওয়ান পেলে সেটা কলামেরও লিডিং এলিমেন্ট, অর্থাৎ কথা এটা ফার্স্ট রোয়ের লিডিং এলিমেন্ট, এটা ফার্স্ট কলামেরও লিডিং এলিমেন্ট, ফার্স্ট কলামের। ধরে এখানে কোথাও এসে এর কথার কথা দেখা গেল 3 নাম্বার রোয়ের লিডিং এলিমেন্ট, তাহলে ও কার লিডিং এলিমেন্ট করব কলামের 3 নাম্বার কলামের, বুঝতে পারলেন কথা? ব্যাস এইগুলো হলে আমাদের ফর্ম চলে আসবে, না হলে নরমাল ফর্ম। নরমাল ফর্মকে কেমন দেখতে হয় মনে রাখবা, সহজ কথায় বুঝিয়ে অর্ডার টর্ডারগুলো পরে বোঝাচ্ছি। এই যে এখানে একটা কি ম্যাট্রিক্স তৈরি হবে, এখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স টাইপের দেখতে হবে, আর এই বাকি সব প্লেসগুলো এরকম জিরো দেখতে হয়। এটা কি ফর্মে আছে? নরমাল ফর্মে। নরমাল ফর্মে সাধারণ ব্যাপার কি, এই কোণার দিকে দেখবে একটা আইডেন্টিটি। আমি কিন্তু অর্ডার বললে 2/2 হতে পারে, 3/3 হতে পারে, ডাজ নট ম্যাটার। বাট তুমি যখন অঙ্কটাকে এই ফর্মে আনতে পারবা তাহলেই হবে ফুললি রিডিউসড নরমাল ফর্ম। এবার একটা প্রশ্ন করি, কেউ যদি ফুললি রিডিউসড নরমাল ফর্মে নিয়ে এসছে, এচেলন ফর্ম ডান তো অনেকক্ষণ আগে, রো রিডিউসড ফর্ম ডান, র্যাঙ্ক বলা যাবে যাবে। তাহলে তুমি যদি বেশি অঙ্ক ফুললি রিডিউসড নরমাল ফর্মে প্র্যাকটিস করো, তাহলে আগে সব কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। বোঝা গেল এই কথাটা? ঠিক আছে। এবার যদি ওই অর্ডার নিয়ে কমেন্ট করি, দেখো এখানে লিখেছে IR, এটা IR, তার মানে এই ম্যাট্রিক্সটা অর্ডার কত বলো? 8টা কলাম আছে, 8টা রো আছে। তাহলে এই নাল ম্যাট্রিক্সটারও 8টা রো আছে, এই বড় বড় 8টা রো আছে। তাহলে এই কলামটা বাকি আছে লিখতে হবে। তাহলে দেখো ওখানে লিখে দিয়েছে n মাইনাস কত, n মাইনাস। আচ্ছা এটা ধরে তুমি বুঝতে পারছো, সেটা একটা বলতে দাও। আপনি যে কোনটা এইখানে রো কতগুলো বলছি, এখানে রো কতগুলো আছে টোটাল? mটা, আর পর্যন্ত ইউজ হয়ে গেছে, তাহলে m মাইনাস r বেঁচে আছে, ঠিক আছে। আর টোটাল আমার কলাম সংখ্যা কত ছিল মনে আছে তো? কলাম সংখ্যা n টা ছিল, এইখানে কলাম কটা ইউজ হয়ে গেছে? r বাই r, তাহলে 8টা ইউজ হয়ে গেছে। তাহলে এদিকে কত আছে? n মাইনাস 8টা আছে। কলাম কতগুলো ইউজ হয়ে গেছে? 8টা। তাহলে এদিকে n মাইনাস r, এখানে অর্ডারটা বসবে n মাইনাস r, এর অর্ডারটা বসবে n মাইনাস r, ঠিক আছে। আর এখানে কত? m মাইনাস, এটা বোঝা গেছে? এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা তো অঙ্ক করব, তখন বুঝবো কত অর্ডার আসবে। তারপর ওই জায়গাটা একটু বোঝো না, কোন যে বলো মাইনাস আর এই যে আর এইটা পাশে কমা দিয়ে দিলে মাইনাস আর এই জায়গা এটা কি করব? শোনো তাহলে এটা ভালো করে বলে দিচ্ছি। টোটাল m টা রো আছে, ম্যাট্রিক্সটার অর্ডার কত? ম্যাট্রিক্সটার অর্ডার m বাই n। তাহলে টোটাল কতগুলো রো আছে? m টা। এইটা r বাই r মানে কি, এটাকে এইভাবে লিখতে হয় r বাই r। তাহলে কটা রো ইউজ হয়ে গেল? প্রথমটার রো নাম্বার কটা রো ইউজ হয়ে গেল? 8টা। আমার টোটাল ছিল m টা, তাহলে বেঁচে আছে কটা রো? এবার বুঝে গেছে? আর এখানে টোটাল কলাম কতগুলো? n টা। এই ম্যাট্রিক্সে কটা কলাম ইউজ হয়েছে? 8টা। তাহলে এখানে দেখো আর বসিয়ে দে, আচ্ছা এখানে আর বসিয়ে দে, ব্যাস 8টা হয়ে গেছে। তাহলে এবার এখানে বাকি এটা m মাইনাস r, আর কলাম কতগুলো বাকি আছে? কলাম তো এদিকে 8টা ইউজ হয়ে গেছে, কটা বাকি আছে? n মাইনাস 8টা। বলে একটু বোঝা গেল? এটা নিয়ে খুব চিন্তিত হয়ে না, ঠিক আছে। এটা লেখার দরকার নেই এটা। তাহলে এবার আমাদের মেন টার্গেট কি? অঙ্কটা বুঝুন, এটা বুঝে এমন একটা অঙ্ক নিয়েছি। দেখো ফার্স্ট এখানে পজিশনে 1 নেই, ফার্স্ট পজিশনে। এবার স্যার যদি ফার্স্ট পজিশনে না থাকে, যেখানে থাকবে আমি সেখান থেকে অঙ্ক করব। প্রবলেম কোথায় হবে তো? তোমাকে ফুললি রিডিউস নরমাল ফর্মে নেব, তাহলে ক্রমে গিয়ে প্রবলেম হবে, লিডিং এলিমেন্টে গিয়ে। তুমি এচেলন ফর্ম করতে গেলে একই রুলস, তাহলে সবসময় টার্গেট রাখবা এরকম পজিশন থেকে আসার চেষ্টা করো, এইভাবে লিডিং করে বানানোর চেষ্টা করো, তাহলে তোমার সুবিধা হবে। তো বলো আমি এখানে 1 চাইছি, তাহলে কি করতে হবে? অপারেশনটার নাম কি? রো রিডি ওরে চেঞ্জ R12 করতে হবে অপারেশন। তাহলে R1 কে আমি লিখে একটু করে মুছে দেবো, ঠিক আছে, কারণ এই জায়গায় কমপ্লিট করতে পারবো না। সো আমরা 1 3 1 0 সেটা করে নিলাম। নেক্সট কি 0 0 1 2 1 লিখে নিলাম, বাকি সেম অ্যাজ ফিল আপ করলাম। 4 2 8 3 9 4 2 8 এবার বোঝা গেছে? ফার্স্ট দেখো লিডিং এলিমেন্ট তুমি পেয়ে গেছো, ফার্স্ট লিডিং এলিমেন্ট পেয়ে গেছো। ফার্স্ট লিডিং এলিমেন্ট পেয়ে গেছে। দেখো যে ফার্স্ট লিডিং এলিমেন্ট পেয়ে গেছে, আমাদের কাজ কি ছিল মনে আছে? ওই রো ওয়াইজ বরাবর আর কলাম ওয়াইজ বরাবর বাকি প্রথমে ভ্যানিশ করাতে হবে, ঠিক আছে। তো সেটা করতে গেলে এটা অপারেশন দেবো আমরা। তাহলে এইগুলো ম্যাট্রিক্সে আগে 12 লেভেলে করেছো, এই 2টাকে 0 করতে হবে। 2টাকে কি করে 0 করা যায়? তাহলে অপারেশনটা দিতে হবে যে এই যে এই R3 টাকে নিউলি ফ্রেম করতে হবে, তাই তো? R3 ড্যাশ কি করতে হবে? R3 থেকে 2 মাল্টিপল অফ R1 বিয়োগ করতে হবে, ঠিক। আর এইটাকে যদি 0 করতে হয় তাহলে কি করতে হবে? R4 ড্যাশটাকে নিউলি ফ্রেম করতে হবে। R4 ড্যাশ কি অপারেশন করতে হবে? অনেক সময় বইতে এটা লেখে না,
যেটা ফার্স্টে থাকে সেটাকে নিউলি ক্রিয়েট করছি, তোমাদের বোঝার জন্য লিখছি। R4 থেকে কি করতে বলো 3 টাইমস R1 বিয়োগ করতে হবে। সবাই এই লাইনটা বুঝলে কিনা বলো, এগুলো নিজে নিজে তো করতে হবে, বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে ওই মোদ্দা কথায় এইটাকে ফিক্সড করে রেখেছি আর বাকি সব জিরো বানানোর চেষ্টা করছি। বলো একটু বুঝলে কিনা? আচ্ছা ফার্স্ট যেটা অপারেশনটা লিখেছো যে r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 মাইনাস 2r1, এবার এখানে r3 তো বেসিক্যালি 2 আর ওই যে ওখানে আচ্ছা এই ডাইরেক্ট ওই দুটোকে করছো মানে আমি কি এই যে আমার যে প্রক্রিয়াটা যে এলিমেন্টারি যে অপারেশন মেথড এটাকে একেবারে দুটো রকম খাটাতে পারি? হ্যাঁ, একবার দুটো করতে হবে। দুটো কেন, তিনটেও করতে পারো, কিন্তু একজনকে দেখো ফিক্সড রেখেছে, একজনকে ফিক্সড রেখেছে। আমার যদি তিনটের তো দরকার হয় সে ইন্ডিভিজুয়াল গ্রোথে করেছি, তাহলে R3 তে করেছে, একটা R4 এ করেছে। আমি যে আরো গ্রো থাকতো আমার দরকার আচ্ছা ব্যাপারটা হচ্ছে মানে একটা আমাকে মানে স্থির রাখতে হবে তাই? একটা ফিক্সড রেখেছি, একটা ফিক্সড রেখে দিয়েছি। এবার বাকি যতগুলো রো আছে আমি যদি চাই একবার অপারেশন অপারেশন করে যে কোনো একটা অঙ্কের ক্ষেত্রে আমি r3 থেকে ফিক্সড রেখেছি r1 r4 দিয়ে করছি, তাহলে সেটা ফেরও করতে পারি আমি। হ্যাঁ করতেই পারি, কোনো অসুবিধা নেই। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী করবো। আমার একটারও ফিক্সড রেখে যেটা লিডিং ফিক্সড হয়ে গেছে, বাকি সব কি বানাতে হবে জিরো। আছে জিরো, দরকার নেই এর উপর কাজ করা। আছে জিরো, না কাজ করার দরকার আছে। আছে জিরো, না কাজ করার দরকার আছে। এখানে দুটো নন জিরো, তাই দুটো অপারেশন দিই। ঠিক আছে, তিনটে হতো তিনটে দিতাম। ওকে নেক্সট, এবার এটা কমপ্লিট করি। 3 1 0 0 0 1 2 1। নেক্সট এটা অপারেশন দাও। দেখো R3 থেকে এটা 2 মাল্টিপল বিয়োগ করছি, সো এটা 0 হবে। এটা থেকে 2 মাল্টিপল বিয়োগ করছি, এটা 0 হয়ে যাবে। এটা থেকে 2 মাল্টিপল বিয়োগ করলে 2 হবে। এটা থেকে এটা 2 মাল্টিপল বিয়োগ করলে এটা 2 ই থাকছে। এটা থেকে এটা 2 মাল্টিপল বিয়োগ করলে 2 হচ্ছে। নেক্সট এটা থেকে 3 মাল্টিপল বিয়োগ করো, 0 হচ্ছে। 3 মাল্টিপল বিয়োগ করো, 0 হচ্ছে। এটা থেকে 3 মাল্টিপল বিয়োগ করলে 1 হচ্ছে। এটা থেকে 3 মাল্টিপল, যেহেতু এখানে 0 আছে কোনো এফেক্ট করবে না, 2। এটাকে 3 মাল্টিপল বিয়োগ করলে 9, মানে 10 থেকে 9 বাদ দাও 1। বলে একটু সবাই বুঝতে পারলে? এর কাছে 0 চলে। বলে এই পর্যন্ত ক্লিয়ার তো? আচ্ছা এবার আমাদের টার্গেট কি, আবার কাজ করতে হবে, তাই তো? আবার কি করতে হবে, লিডিং এলিমেন্ট খুঁজো। ঠিক আছে, লিডিং এলিমেন্ট খোঁজো, এরপর লিডিং এলিমেন্ট খোঁজো। আবার প্রথমে আমরা এরপর লিডিং এলিমেন্ট খোঁজো, এই আচ্ছা 1, তাই তো? এবার এর উপর তাহলে আবার কাজ করব, বাকি পজিশন। তাহলে এবার তাহলে তিনটি অপারেশন একবারে দেবো। এবার ফার্স্ট অপারেশনটা কি, আমি বলছি যেটাকে ক্রিয়েট করি তাকে আগে রাখবো। ক্রিয়েট আগে করতে হবে, নিউলি এখানে 0 বানাতে হবে, তাহলে R1 কে আগে রাখতে হবে। R1 থেকে এটা বিয়োগ দিলে হবে তো। আর যেখানে লিডিংটা ফিক্স করেছে ওকেই ফিক্স রাখো, তাহলে R2 কে ফিক্স রাখো। তাহলে R1 মাইনাস একটা অপারেশন। সেকেন্ড অপারেশন বলো কি হবে, R3 কে নিউলি ফ্রেম করতে হবে, তাহলে R3 থেকে বাদ দিতে হবে। কত মাল্টিপল বলো বলো, এটা ছিল কত, 2 মাল্টিপল। 2 মাল্টিপল অফ R2। দেখো আমি R2 কিন্তু চেঞ্জ করিনি, তো হটকারিতা করব না কিন্তু, তাহলে কিন্তু ভুল হবে। মানে যারটা থাকবে শুধু হ্যাঁ, যার লিডিংটা ওকে ফিক্সড করে দিলাম, ঠিক আছে। আর যেগুলো যে জায়গায় 0 নেই তাকে চেঞ্জ করব। এখানে 0 নেই, এর নাম কি R4। তাহলে R4 কে কি করব, R4 মাইনাস R2। ব্যাস, এই তিনটে অপারেশন করলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যাবে। চলো এই তিনটে করে দেখি। আচ্ছা এবার দেখো, প্রথমে যেহেতু প্রথম রোয়ে কোনো কিছু কাজ করছে কি, হ্যাঁ প্রথম রোটা চেঞ্জ করছি। প্রথম রোকে কি করছি, R2 দিয়ে বিয়োগ করছি, তাহলে 1 মাইনাস 0 1, 3 মাইনাস 0 3, 1 মাইনাস 1 0, 0 মাইনাস 2 মাইনাস 1, সরি মাইনাস 2, 3 মাইনাস 1 2। ক্লিয়ার হয়ে গেছে? এটা তো ফিক্সড থাকবে। নেক্সট হলো এটা, দেখো R3 তে কি করছিলাম, 2 মাল্টিপল বিয়োগ করছিলাম, তাহলে 0 থেকে 0, 0 থেকে 0, এই 2 থেকে 2 মাল্টিপল 0 হয়ে গেল। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 মাল্টিপল, যদি -4 আলটিমেটলি -2 হবে, -2। নেক্সট হলো 2 আছে, এখানে কত মাল্টিপল বিয়োগ করছি, 2 মাল্টিপল, সো 0 হবে। লাস্ট অপারেশন R4 আর R2 বিয়োগ, 0 0 থেকে 0 0, 1 থেকে 1 0, 2 থেকে 2 0। বেশ সুন্দর, এটা 0 চলে এসেছে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এবার আমাদের লক্ষ্য কি, আবার কি খুঁজতে শুরু করব, লিডিং এলিমেন্ট, তাই তো? তো দুটো লিডিং এলিমেন্ট খোঁজা গেছে, এবার থার্ড রোতে যাচ্ছে, এই যে খুঁজে যাচ্ছে লিডিং এলিমেন্ট পাওয়া গেল এখানে, কিন্তু আমরা এখন লিডিং করতে পারছি না, 1 বানাতে হবে। তাহলে -2 দিয়ে, মানে -1/2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে আচ্ছা এখানে যদি একটুখানি ফাঁকি দিতাম আমরা, মনে মনে -1/2 দিয়ে গুণ করতাম, তাহলে এই জায়গাটা কত হয়ে যাবে, 1।
তাই পুরো ম্যাট্রিক্সটা একবার কম লিখতে হবে, বুঝতে পারলাম? আমি মনে মনে ভাবো এখানে একটা অপারেশন দিয়ে দিয়েছি, ঠিক আছে? কি অপারেশনটার নাম হবে -1/2, নাম কি? R3, 1 2 3 R3। তাহলে এলিমেন্টে কিছু পরিণত হবে 1, ওটাকে আমি চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? চেঞ্জ করে দিলাম, এটা 1। এবার বাকি আবার এখানে ভাবছি, হ্যাঁ -1/R3, 1/2 R3 দিতে হবে কিন্তু, কারণ মাইনাস রাখা যাবে না। বলো আবার কি করতে হবে? লিডিং কে সিলেক্ট করে দিই। এখন প্রথম কিছুদিন এইভাবে অভ্যাস করো, পরে তুমি গোল টোল করো না। এই এর মান করে দিয়েছি তো, এর লিডিং এর আপার আর লোয়ার পোরশন দেখো কোথায় নন জিরো আছে, -2 আছে, এখানে সরাতে হবে, আর এখানে 2 আছে, এটাকেও সরাতে হবে। তাহলে আমার কাজ হলো এবার চেঞ্জ করতে হবে, কোথায় কোথায় না R1 এ আবার চেঞ্জ করতে হবে। সুতরাং R1 টা আগে থাকবে, R1 এর সঙ্গে কি করতে হবে, এটা কি সম্পর্ক? R1 থেকে কি করতে হবে? 2 মাল্টিপল যোগ করতে হবে, তবে 0 হবে। তাহলে 2 মাল্টিপল অফ নাম কি R3, বলো 2 মাল্টিপল অফ R3, এটা বোঝা গেল? আর আরেকটা অপারেশন একবারই করে নাও, R2 কেও চেঞ্জ করতে হবে, R2 - 2 মাল্টিপল অফ R3, একবার বিয়োগ করতে আর একটা যোগ করতে হচ্ছে। তাহলে অপারেশনটা কমপ্লিট করো। অপারেশনটা কমপ্লিট করতে গেলে R1 এর সঙ্গে 2 মাল্টিপল অ্যাড হচ্ছে, তাই তো? তাহলে 1 3 0, প্রথম তিনটে সেম থাকছে। তারপরে ওটা 4 নাম্বার পজিশন 0, আর 5 নাম্বার পজিশনে R1 এ 2 ই আছে, R3 তে যেহেতু 0 আছে সো 2 ই হবে। নেক্সট হলো R2 - 2 R3, তাহলে R2 থেকে একটু মাল্টিপল বিয়োগ হচ্ছে, তাই এখানে যেহেতু তিনটেই পরপর 0 আছে আর এখানে চেঞ্জ করে নিয়েছি, তাহলে চারটে 0 পরপর বসিয়ে দাও। এই পর্যন্ত হয়ে গেল। নেক্সট হলো এই 1 টা, 1 থেকে ওখানে একটা 1 ছিল, 1 ছিল, তাই তো? এই পজিশনটা ছিল, আমি একবার চেক করে নিচ্ছি। অন্য যখন একবার তাহলে পুরো চেক করে নেব। R2 কে চেঞ্জ করছি, 2 মাল্টিপল বিয়োগ করছি, তাহলে 0 - 0 0, 0 - 2 টাইমস 0 0, 1 - 2 টাইমস 0, থার্ড পজিশনটা একটা 1 থাকছে, ফোর্থ পজিশনটা 0 হয়ে যাচ্ছে, 2 - 2 0 হয়ে যাচ্ছে। নেক্সট হলো 1 থেকে করছি, এখানে যেহেতু 0 আছে কন্ট্রিবিউশন কিছু হবে না, সো এটা 1 হয়ে যাবে, আর বাকি সব সেম আছে, ঠিক আছে? তিনটে করে দিই, 1 2 3 1 2 3, আর এদিকে আছে একটা 1, এদিকে আছে একটা 0, এদিকে আছে 0 0। বলো এই পর্যন্ত বুঝেছো? এমন একটা উদাহরণ নিয়ে খাটতে হবে, কিন্তু সব একবারে শেখা যায় পুরো চ্যাপ্টার। এবার নেক্সট কি করব? আর কি কোনো লিডিং এলিমেন্ট দেখতে পাচ্ছো? না, আর কোনো লিডিং এলিমেন্ট দেখতে পাচ্ছি না। এবার রো ওয়াইজ সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর শুধু একটাই কাজ বাকি আছে, এটা হলো কলামে, ঠিক আছে? কলামে এবার দেখো, কলামে আমার এই যে পজিশন, যে লিডিং এলিমেন্ট ফার্স্ট, তাহলে প্রথম স্টেপ আছে, আসো প্রথম রো এ লিডিং 1 এখানে আছে, প্রথম কলামেরও এখানে আছে, ওই শর্তটা মানছে, কিন্তু বাকি সব ভ্যানিশ করাতে হবে। তাহলে এইগুলো কি, এগুলো সরাতে হবে। ফার্স্ট একটা অপারেশন দিতে হবে কলামে। কলামে কি করব? তিনটে ভাগ করে দেব কলামকে, প্রত্যেকটা কলামে সেকেন্ড কলামে যদি C2 - C1 C1, আমার তিনটে ভাগ করলে এক তৈরি হবে, মানে এক ডিমান্ড না, আমার 0 ডিমান্ড। তো 0 করার চেষ্টা করে এক এক করে আসো, ভাবতে হবে বিষয় আমাদের, এমনি নরমালি করো তাহলে যাবে। C2 - 3 টাইমস C1, দ্যাট ভয়েস। আর এটাকে সরাতে গেলে কি করতে হবে? C5 - 2 টাইমস C1, এটা করে দাও, ওটা ম্যাট্রিক্সটা বের করো, নিজেরা করে এটা যদি এই অঙ্কে যদি হ্যাপাজেটলি যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাচ্ছে চান্স, একদম সিস্টেমেটিক। প্রথম এলিমেন্ট খুঁজলাম, রোতে সব 0 হয়ে গেছে, সরি লিডিং 1 খুঁজলাম, তাহলে এখানে কলামে সব 0 হয়ে গেছে, তো এবার কি বানানোর চেষ্টা করব? রো ওয়াইজ, এই রো এগুলো সরাতে হবে। আমি করবো নাকি? ঠিক আছে, আমিও করে তাহলে ভেরিফাই করা যাবে, ঠিক আছে? তো আমার C2 আর C5 কে চেঞ্জ করব, তো ফার্স্ট কলামটা লিখে দেব। দেখো C2 চেঞ্জ করব, C2 হলো 3 টাইমস মাল্টিপল বিয়োগ করছি, তাহলে এর থেকে 3 টাইমস বিয়োগ করছি, তাহলে এই জায়গাটা 0 0 0 0 হয়ে গেছে। নেক্সট হলো এটা যেহেতু কিছু করছি না, এটাকে একদম সেম রেখে দাও, পরেরটাও চেঞ্জ করছি না, সেম রেখে দাও।
পরেরটা চেঞ্জ করছি, কি করছি না C1 এর 2 মাল্টিপল বিয়োগ করছি। তাহলে 2 থেকে 2 মাল্টিপল বিয়োগ করলে 0, 1 থেকে এখানে বাকি সব যেহেতু 0 আছে কোনো এফেক্টই করবে না। আচ্ছা একটু বলো, একটু ক্লিয়ার? এবার আবার দেখো এইটা হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো ঘটনাক্রমে এইটা যেই পেলে, এই যে লিডিং এলিমেন্ট পেলে, তাই তো? এই লিডিং এলিমেন্টের এই বরাবর সব 0 হয়ে গেছে, এদিকে সব 0 আছে না, এই একটা সরাতে হবে। সরাতে গেলে কি করতে হবে? নাম কি ওটা? 5 নাম্বার কলাম C5, C5 থেকে করতে হবে কি C3। এই একটা স্টেপ এখানে আর কোনো স্টেপ লাগবেই না, এটা একটা স্টেপই লাগবে। তাহলে চেঞ্জ হবে কার? C5 এর। আমি বলেছিলাম চেঞ্জ এফ তাকে আগে রাখতে হয়। C5 থেকে C3 বাদ দাও, 0 থেকে 0 0, বাকি সব 0 হয়ে যাবে। তাহলে এটা সব 0 হয়ে যাবে। আমাদের টার্গেট মনে আছে তো, সব 0 গুলো রো ওয়াইজ নিচের দিকে নামাবো আর কলাম ওয়াইজ 0 গুলো ওই দিকে নিয়ে যাবো, রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে? নেক্সট এলিমেন্ট কোথায়? এইখানে দেখো আর কোনো 0 করার প্রয়োজনীয়তা নেই, এবার শুধু সাজানো বাকি, তাই তো? হ্যাঁ কি না? এবার শুধু সাজানো বাকি, যে 0 রো নন 0 রো ব্যাপারগুলো সাজানো বাকি, বাকি সব ঠিক আছে না? এখানে 1 দেখো, 1 এর রো ওয়াইজ কলাম ওয়াইজ যাই দেখো, আর আমি এটাতে এমনি দেখতে পাচ্ছি 3টে এলিমেন্ট বাদে আর কেউ নেই। তাহলে মোটামুটি ফরম্যাটটা চলে এসেছে, এবার একটু সাজাতে হবে। এটা কোন রো এর লিডিং এলিমেন্ট? ফার্স্ট কলামে আছে, ডান। এটা কোন রো এর? থার্ড রো এর লিডিং এলিমেন্ট। এটা কোন কলামে আছে দেখো? সরি, এটা সেকেন্ড রো এর থার্ড কলামে। এখানে নাম্বারটা ব্রেক করে গেছে। আর এটা দেখো থার্ড রো এর ফোর্থ কলাম। হ্যাঁ, তাহলে আমাদেরকে কি করতে হবে? আর এইদিকে দেখো এই 0 রোটা আগে আছে, 0 কলামটা, তাহলে 0 কলামটাকে শিফট করাতে হবে, 0 কলামটাকে শিফট করাতে হবে। এবার বলো কার মধ্যে ইন্টারচেঞ্জটা করব? কলাম 3 আর কলাম 2 এর মধ্যে। কলাম 3 আর কলাম 2, তাহলে এখানে এটা সেকেন্ড রোতে চলে আসবে, সেকেন্ড কলামে চলে আসবে। তাহলে এই দুটো ইন্টারচেঞ্জ করলে ব্যাপারটা দেখো ঠিক হয়ে যাচ্ছে। তাহলে আমি এগুলো আগেগুলো মুছে দিচ্ছি। তারপরে এটা হলো এখন আমরা বিচার করব, ওয়েট করো, এত হটবাড়িতে বলে না। প্রথমে যেটুকু বুঝতে পারছি এক এক করে দেখো, দিদি স্টেপ ওয়াইজ যাচ্ছে, দেখো কোনো ভুল যাওয়ার চান্সই নেই, কোনো ডাউটই ক্রিয়েট হচ্ছে না। 1 0 0 0 1 0 0, তারপরটা 0 0 1, তাই তো? 0 0 0 0 0। আমাদের একটা আইডিয়া দিয়েছিলাম ফুললি রিডিউসড নরমাল ফর্মে কি হয়, এই কোণার দিকে এই দিকটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স ক্রিয়েট হয় বলেছিলাম, তো সেরকম এসছে। আর বাকি সব প্লেস দেখেছো 0 এসছে, এটা কি ফর্মে আছে? তুমি এবার সব নিয়ম চেক করো, আমি একবার দেখে বলে দিলাম, ফর্ম দেখে বলেছিলাম না ফুললি রিডিউসড নরমাল ফর্মে চলে এসছে। তার মানে আগে সব হয়ে গেছে, এচেলন ফর্ম বলো, রিডিউসড বলো, যা যা বলো সব হয়ে গেছে। তাহলে দিস ইজ দ্য ফুললি রিডিউসড নরমাল ফর্ম অফ দি গিভেন ম্যাট্রিক্স। বোঝা গেছে এই পর্যন্ত? এখান থেকে কি বলা যায়? এটা রো রিডিউসড আছে, এটা তোমার এচেলন ফর্ম আছে, এটা ফুললি রিডিউসড নরমাল ফর্ম আছে। বলো র‍্যাঙ্ক কত হবে? র‍্যাঙ্ক 3। র‍্যাঙ্ক এ, ধরো এটা এ বললাম, র‍্যাঙ্ক এ ইকুয়াল টু কত? 3। ঠিক আছে? আর তোমরা যদি ওই বৈশিষ্ট্যগুলো বিচার করে দেখো সব ইনক্রিজিং সেন্স আছে। ফার্স্ট কলামেরটা ফার্স্ট কলামের সঙ্গে ফার্স্ট রো এর লিডিং এলিমেন্ট আছে, লিডিং সংখ্যা মিলছে, 0 রো গুলো নিচে আছে আর 0 কলামগুলো রাইট হ্যান্ড সাইডে আছে, সমস্ত বৈশিষ্ট্য মানছে। ঠিক আছে? আমরা এখানে এই ভিডিওটা স্টপ করছি। ঠিক আছে? চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পরবর্তী ভিডিও লিনিয়ার অ্যালজেব্রার উপরে আপলোড করছি।